হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মুন্নি ক্রাফটস অ্যান্ড ডেলিশিয়াস রেসিপির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। চলে আসছি নতুন একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফ্রেন্ডস, আজকে বিকালের নাস্তাটা খুবই ক্রিস্পি, খুবই সুন্দর, খুবই মজাদার, খেতে খুব সুস্বাদু, বাচ্চাদের বড়দের সকলেরই পছন্দ এবং বিকালে চায়ের সাথে থাকলে খুব ভালোই হয়। তো আমি একটা রেসিপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো চলেন ফুলফিল রেসিপিটা দেখিয়ে দেই কথা না বাড়িয়ে। তো প্রথমে আমি একটা মিক্সিং বলে করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচামরিচ কিউব করে কেটে রেখেছি, 4টা থেকে 5টা, ঝাল যে যত বেশি খান ওরকম দিবেন। তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ঝালের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা 2 চা চামচের মতো চাট মশলা অ্যাড করলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদটা না দিলেও হয়, তারপরও আমি দিয়েছি। এখন দিয়ে দিব নর্মাল রুম টেম্পারেচারের একটা ডিম। এরপরে দিচ্ছি 4 পিস পাউরুটি ভিজিয়ে সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিব। আমি হাতের সাহায্যে চেপে চেপে পানিটা বের করে নেব আবারও। তো দেখেন ভেজানো হয়ে গিয়েছে, এখন আমি চিপে নিচ্ছি। চেপে আমি সুন্দরভাবে এর সাথে দিয়ে দিব। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু এলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নতুন ভিডিও আপনাদের ওখানে চলে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। তো এখন আমি এটা হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিব। তো মাখাটা যদি দেখা যায় ঝরঝরা বা যখন আমি তেলে ছাড়বো সেটার একটা এই ডোটা যদি সুন্দর শেপে না আসে, এই যে দেখেন এরকম যদি ঝরঝরা থাকে, তাহলে এর সাথে আপনি হয়তোবা ময়দা না হয় বেসন অ্যাড করতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো বেসন অ্যাড করে দিব। তাহলে আমার ডোটা সুন্দর একটা পারফেক্ট একটা ডো হবে, যাক আমি ভাজার শেপে চলে আসতে পারবো। তো দেখেন আমি এখন মেখে নিচ্ছি। তো আমার মেখে নেওয়া হয়ে গেলে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে ওদিকে তেল গরম করতে দিয়েছি। দেখেন আমার ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে। এই যে এভাবে গোল শেপে আমি দিয়ে ভেজে নিব। তো আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে অলরেডি আমি তেল গরম হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে ডোগুলো দিয়ে গোল শেপ করে দিয়ে দিচ্ছি। তো এটা আমি সুন্দর ক্রিস্পি করে ভেজে নিব। তো আশা করি ফ্রেন্ডস আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। তো আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা জাগাবে। তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং পাশের থাকা বন্ধু বা ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের রেসিপিটা কেমন হবে, আপনারা যদি ট্রাই করে এটা যদি তৈরি করেন তাহলে কেমন হবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন।
বা সবার সাথে শেয়ার করতে পারেন। তো দেখেন আমার একটা পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমি এভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে সুন্দর কালার আসা পর্যন্ত, ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো এটা আপনারা যে কোনো সস দিয়ে সার্ভ করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হয়ে গিয়েছে, এখন আমি একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর কালার আসছে, কতটা ক্রিস্পি হয়েছে। ভাজাটার কালার দেখলেই বোঝা যায় যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো আশা করি এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে সার্ভ করতে পারেন। আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন কতটা লোভনীয় স্বাদে। তো আসলে দেখলেই লোভ এসে যায়, একবার খেলে বারবার রিকোয়েস্ট করবেন বা আপনার প্রশংসা করবেই। তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।